ম্যাম অ্যাকশন গুলো একটু ভুলাই যায়। জি না ম্যাম, মিডল কম্পার্টমেন্ট। অ্যাকশন তো মাসেলের নামে দিয়েই আছে, অ্যাডাক্টর সবগুলো, অ্যাডাক্টর ম্যাগনাস লঙ্গাস ব্রেভিস, তাইলে অ্যাডাকশন করাবে হিপ জয়েন্টে। প্রত্যেকটা কম্পার্টমেন্ট ওয়াইজ মাসেলের অ্যাকশন একই আর হলো নার্ভ সাপ্লাই এক। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। এক্সটেন্সর কম্পার্টমেন্ট তাইলে এক্সটেনশন করাবে, ফ্লেক্সর কম্পার্টমেন্ট হইলে ফ্লেকশন করাবে। ঠিক আছে, যেহেতু এটা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, অ্যাডাকশন করাচ্ছে। ঠিক আছে, আর সামনের দিকেরটা হলো এক্সটেন্সর কম্পার্টমেন্ট। ঠিক আছে, ম্যাম সার্টোরিয়াস তো ফ্লেক্সর অফ দ্য নি জয়েন্ট, আর হ্যাঁ বাকি সব এক্সটেনশন। হ্যাঁ, সার্টোরিয়াস নি জয়েন্টের ফ্লেকশন করায়, কারণ সার্টোরিয়াসটা শেষ হচ্ছে কোথায়, যখন কোনো মাসল ওই জয়েন্ট ক্রস করে যে শেষ হয় ওইটার উপর সে ওই জয়েন্টটার অ্যাকশন করায়। ঠিক আছে, তাইলে সার্টোরিয়াস শেষ হচ্ছে বিলো দ্য নি জয়েন্ট, আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ টিবিয়া, তাইলে সার্টোরিয়াস ওই জয়েন্টের ফ্লেকশন করাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার বলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল কি কি আছে। প্রত্যেকেই biceps femoris, semicondylossus or semimembranous. Semimembranous and adductor magnus. ইসচিয়াল পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস। ঠিক আছে, আচ্ছা 34 স্টুডেন্ট আসো ক্লাসে, প্রত্যেকে পড়াটা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, না পারলে আবার পড়বা, তাহলে তোমাদের পড়াটা হবে, নাহলে কথা না বললে তোমরা নিজেরাও কতটুকু পড়েছো বুঝতে পারতেছো না, আমিও তোমরা পড়েছো কিনা সেটা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে মাসেলস অফ দা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এগুলোকে একসাথে আমরা কি গ্রুপের মাসেল বলি? ম্যাম হ্যামস্ট্রিং গ্রুপের মাসল বলি। হ্যামস্ট্রিং বলা হয়। তাহলে এই প্রশ্নটা আসতে পারে, হোয়াট আর দ্য হ্যামস্ট্রিং মাসেলস অফ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, হোয়াই দে আর কল্ড সো। তারপরে আসতে পারে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন ইন এ টেবুলেটেড ফর্ম। তাহলে একটা টেবিল করে প্রত্যেকটা মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই মাসেলগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটার অরিজিন ইনসারশন জানা লাগবে। আচ্ছা এবার তাহলে বলো মাসেলস অফ দা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থাই, প্রথম হলো বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস এর অরিজিন, ইনসারশন বলো। বলো। Long head from lower medial part of upper quadrilateral area of ischial tuberosity. হুম, Short head lateral lip of the linea aspera. হ্যাঁ, মিডল পার্ট অফ দ্য লিনিয়া অ্যাসপারা। আচ্ছা, ইনসারশন কোথায় হবে? Into the head of fibula in front of the styloid process. আচ্ছা, তাহলে পিছনের দিকে, পোস্টেরিয়র লেটারাল পার্ট অফ দা ফিবুলা, ফিবুলার হেডের পিছন দিকে যে ইনসারশন নিবে। ঠিক আছে, আচ্ছা তারপর বলো সেমি টেন্ডিনোসাস। ম্যাম posterior medial impression of ischial tuberosity হচ্ছে অরিজিন, আর ইনসারশন দিবে হচ্ছে প্রক্সিমাল এন্ড অফ টিবিয়া বিলো মিডিয়াল কন্ডাইল। আচ্ছা, এটা মিডিয়াল সারফেসটা বলো, আপার পার্ট অফ দা মিডিয়াল সারফেস অফ দা টিবিয়া। ঠিক আছে, জি ম্যাম, আপার পার্ট অফ মিডিয়াল সারফেস অফ টিবিয়া। আচ্ছা সেমি মেমব্রেনোসাস। ম্যাম অরিজিন হবে হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল এক্সেপ্ট অফ ইস্টিয়াল টিউবারোসিটি, আর ইনসার্টেড হবে হচ্ছে মিডিয়াল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইলের একটু পিছন দিকে যে ইনসারশন নেবে হচ্ছে সেমি মেমব্রেনোসাস। আচ্ছা, ইস্চিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ম্যাগনাসের অরিজিন, ইনসারশন অনেকবার বলা হয়েছে, তাহলে ইস্চিয়াল পার্টটা ইস্চিয়াল টিউবারসিটি থেকে আসে, সেই জন্য ইস্চিয়াল হেড বলা হয়। আচ্ছা, এগুলোর নার্ভ সাপ্লাই কি হবে? ম্যাম সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ অথবা টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। আচ্ছা, অ্যাকশন বলো। থাই বললে একটু
তোমার কোন কোন জয়েন্টের উপর অ্যাকশন করতেছে, জয়েন্ট গুলো মেনশন করো। তাই বললে তো একসাথে Ma'am, দুইটা they জয়েন্ট। are key flexor of the knee. হ্যাঁ, তাহলে নির ফ্লেকশন করাচ্ছি। আর হচ্ছে They are weak extensor of the hip and hip। particularly in walking. আচ্ছা, আচ্ছা, কেন এদেরকে হ্যামস্ট্রিং বলে? কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলতে বলেছিলাম। কেন বলে এদেরকে হ্যামস্ট্রিং মাসেল? এটা রিটেনের প্রশ্ন, রিটেনে আসবে, ভাইভাতেও জিজ্ঞেস করবে, ডিসেকশনেও জিজ্ঞেস করতে পারে। Ma'am, they all are arises from Ma'am, origin from the ischial are tuberosity to one are of the bone of inserted beyond the knee joint to tibia, fibula, or both bones. হ্যাঁ, and they are supplied by Sciatic nerve. tibial part The of tibial sciatic part of sciatic nerve. আচ্ছা, আর they cause Ma'am, this flexion it is a flexor of knee joint. আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কয়েকটা কারণে আমরা এদেরকে হ্যামস্ট্রিং বলি। তাহলে রিটেন প্রশ্ন যেহেতু ভালো করে শিখতে হবে যাতে রিটেনের মতো করে লিখতে পারো। আচ্ছা, এবার আসো পপ্লিটিয়াল ফোসা। খুব ইম্পর্টেন্ট একটা বাউন্ডারি কন্টেন্ট, যেখানে তোমার রিটেনের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট। বলো বাউন্ডারিটা কার মনে আছে, বলো। ম্যাম সুপেরোমিডিয়ালি হচ্ছে সেমি টেন্ডেনোসাস এন্ড সেমি মেমব্রেনোসাস। তারপরে ম্যাম সুপেরিয়র লেটারালি হবে বাইসেপস ফিমোরিস। তারপরে ম্যাম ইনফেরিয়র মিডিয়ালি হবে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রিকনেমিয়াস। তারপর ম্যাম ইনফেরিয়র লেটারালি হবে লেটারাল হেড অফ গ্যাস্ট্রিকনেমিয়াস, ম্যাম সাপ্লিমেন্টেড বাই দ্য প্লান্টারিস। আচ্ছা, আর ফ্লোরটা কে ফর্ম করবে? ফ্লোর অফ দ্য পপ্লিটিয়াল ফোসা। ম্যাম অ্যাবভ ডাউনওয়ার্ড Ma'am, হবে thin superficial fossa, deep fossa হচ্ছে ফসালাটা। এটা হলো রুফ। আর ফ্লোর, ফ্লোর মানে হলো তলা। Floor হচ্ছে popliteal surface of femur আর capsule of the knee joint and oblique popliteal ligament. আচ্ছা, ঠিক আছে। আর বাকিটা হলো রুফ। স্কিন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা যেটা বললে সেটা হলো রুফ ফর্ম করবে। কন্টেন্ট কি কি আছে? Ma'am, popliteal artery and its branches, popliteal vein and its tributaries আর হচ্ছে tibial nerve and its branches. আচ্ছা, পপ্লিটিয়াল আর্টারিটা কোথা থেকে আসে? ম্যাম এটা ফিমোরাল আর্টারির কন্টিনিউশন। কন্টিনিউশন অফ দ্য ফিমোরাল আর্টারি। আচ্ছা, পপ্লিটিয়াল আর্টারি টার্মিনেশন কিভাবে হবে? টার্মিনেশনটা বলো। Small saphenous vein. anterior and posterior tibial artery. হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে ডিভাইড হবে। এই পপ্লিটিয়াল ফোসাতে এসে পপ্লিটিয়াল আর্টারিটা ডিভাইড হয়ে নাম হয়ে যাবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। অ্যান্টেরিয়রটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে যাবে, পিছনে একটা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা থাকবে। ঠিক আছে। পপ্লিটিয়াল ভেন কোন ভেনে ড্রেন করবে? হ্যাঁ, Ma'am, femoral vein. ফিমোরাল ভেন। আচ্ছা, তাহলে আবারও আগের মতোই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিয়াল ভেন, পপ্লিটিয়াল ভেন, তারপরে হলো তোমার ফিমোরাল ভেনে যে ড্রেন। ম্যাম এটা হচ্ছে thickest nerve in the body. তারপর হচ্ছে ম্যাম এটা কনসিস্ট অফ টু পার্টস। টিবিয়াল পার্ট থাকবে, আবার ম্যাম কমন পেরোনিয়াল পার্ট থাকবে। তারপরে ম্যাম টিবিয়াল পার্ট যেটা এটা হচ্ছে ফর্ম বাই ভেন্ট্রাল ডিভিশনস অফ অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই অফ। ম্যাম এটা হচ্ছে লাম্বার 5, লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। এটা কার রুট ভ্যালু বললেন? সায়াটিক নার্ভে নাকি টিবিয়াল নার্ভের? ম্যাম টিবিয়াল পার্টটা যে সায়াটিক নার্ভের টিবিয়াল পার্ট আর ম্যাম কমন পেরিনিয়াল পার্টটা থাকে না ম্যাম, এটা হচ্ছে টিবিয়াল পার্টের। আচ্ছা, আর সায়াটিক নার্ভের রুট ভ্যালু কি তাইলে? এই কি নাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3 Ma'am, same. প্লেক্সাস থেকে আসে?
কোন প্লেক্সাস থেকে আসে? ম্যাম এটা হচ্ছে ম্যাম স্যাক্রাল লাম্বার প্লেক্সাস সিস্টেম থেকে। থেকে। সেক্রাল স্যাক্রাল। প্লেক্সাস থেকে। আচ্ছা, ডিভিশন কোথায় হবে? এই যে কমন পেরিনিয়াল আর টিবিয়াল পার্ট বললা, এটা ডিভিশনটা কোন জায়গায় হয়? সায়াটিক ম্যাম ওই নার্ভটা যে কোন ফোরামেন দিয়ে বের হবে? কানেক্টিভ টিস্যু। কোথায় ডিভিশন হচ্ছে? পপ্লিটিয়াল ফোসাতে। নরমালি পপ্লিটিয়াল ফোসাতে ডিভিশন হয়। এই যে দেখো, পপ্লিটিয়াল ফোসাতে এসে ডিভিশন হচ্ছে। এটার নাম হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, আর এটা হলো কমন পেরোনিয়াল পার্ট। ঠিক আছে, কমন পেরোনিয়ালটা আবার ফিবুলার নেক যখন ক্রস করবে তখন দুইটা নার্ভ হয়ে যাবে, ডিভিশন দিবে। একটা হলো সুপারফিশিয়াল পেরোনিয়াল, আর একটা হলো ডিপ পেরোনিয়াল। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বলো কোন ফোরামেন দিয়ে বের হবে সায়াটিক নার্ভ? নার্ভের নামেই ফোরামেন আছে, তাইলে সায়াটিক ফোরামেন দুইটা আছে, গ্রেটার সায়াটিক ফোরামেন, লেজার সায়াটিক ফোরামেন। এবার বলো কোন সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়? ম্যাম গ্রেটার সায়াটিক ফোরামেন। কোন মাসেলের নিচে দিয়ে আসবে? ম্যাম পাইরিফর্মিস। আচ্ছা, তাহলে এটা তোমাদের ডিসেকশনে গ্লুটিয়াল রিজনে যে সায়াটিক নার্ভ আইডেন্টিফাই করতে বলবে, কোন মাসেলের নিচে দিয়ে আসতেছে ওই মাসেলটা দেখাতে বলবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের জানা থাকতে হবে। মাসেলস অফ দা গ্লুটিয়াল রিজন, বলো কি কি মাসেল আছে? ম্যাম গ্লুটিয়াস ম্যাম ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস 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 মিনিমিস, পাইরিফর্মিস, গ্যামেলাস superior, গ্যামেলাস inferior, then obturator internus, obturator externus, uh, quadratus femoris. আচ্ছা, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অরিজিন ইনসারশন বলো। Ma'am, behind the posterior মাসেল। gluteal line, behind the posterior gluteal line of the gluteal surface of the ilium, then lower part of the sacrum, dorsal surface of the sacrum, then coccyx, then insertion হবে হচ্ছে gluteal tuberosity, ডিপ ফাইবারসটা গ্লুটিয়াল টিউবারসিটিতে ইনসারশন হবে, এবং অ্যান্টেরিয়র ফাইবার হবে ইলিওইসচিয়াল না ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট থেকে আরেকটা মাসেল ইনসারশন নেয়, নাম বলো। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে পড়ে আসছে। টেনসর ফাসালাটা ভুলে গেছো? মাসেলের নামগুলো মনে রাখতে হবে। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের ডিসেকশনে ধরবে, রিটেনে আসবে, তাইলে মাসেলের নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, নার্ভ সাপ্লাই কি গ্লুটিয়াস ম্যাক্সিমাসের? দেন ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। আচ্ছা, গ্লুটিয়াস মিডিয়াসের অরিজিন ইনসারশন রুট বলো। ভ্যালু। Ma'am, gluteal surface of ilium between the posterior and anterior gluteal line হচ্ছে origin, আর insertion হচ্ছে lateral surface of the greater trochanter, আর nerve supply হচ্ছে superior gluteal nerve. আচ্ছা, গ্লুটিয়াস মিনিমাস? Ma'am, gluteus minimus হচ্ছে gluteal surface of ilium between anterior and inferior gluteal line, আবার insertion হচ্ছে lateral part of anterior surface of greater trochanter of femur, আর nerve supply হচ্ছে superior gluteal nerve. আচ্ছা, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাকশন কি, কি কাজ করে? Ma'am, gluteus maximum Ma'am, action. extensor of the hip joint and lateral rotation of the thigh. হ্যাঁ, সিপ এক্সটেনসর এন্ড ল্যাটারাল রোটেশন। আচ্ছা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি গ্লুটিয়াস ম্যাক্সিমাসের? Ma'am, in outer and superior surface intramuscular injection দেওয়া হয়। আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট। আচ্ছা, ঠিক আছে। লোয়ার কোয়াড্রেন্টে দিলে কি হবে? মিডিয়ালি দিলে কি হবে? Ma'am, sciatic nerve injury হবে। আচ্ছা, ঠিক আছে। গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের অ্যাকশন কি, নার্ভ সাপ্লাই কি?
ম্যাম সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ হচ্ছে নার্ভ নার্ভ সাপ্লাই। মিডিয়াসে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। অ্যাকশন কি? ম্যাম অ্যাকশন হচ্ছে অ্যাবডাকশন এন্ড মিডিয়াল রোটেশন অফ হিপ জয়েন্ট গ্লুটিয়াল মিডিয়াসে। আচ্ছা ঠিক আছে, এবার বলো পাইরিফর্মিস। অরিজিন কোথায়? pelvic surface of sacrum, ma'am. Origin. এটা অরিজিনটা কিরকম দেখতে? পাইরিফর্মিসের অরিজিনটা দেখতে কেমন? কত কত স্যাক্রাল বোন থেকে আসে? ম্যাম middle 3 pieces of the sacrum bone. আচ্ছা, অরিজিনটা দেখতে কেমন? ম্যাম ই শেপ। ই শেপ, তাহলে অ্যালফাবেট ই এর মতো। আচ্ছা, ইনসারশন কোথায় হবে? ম্যাম apex of the greater trochanter. অ্যাপেক্স অফ গ্রেটার ট্রোকেন্টার। আচ্ছা, আরো কিছু ছোট ছোট মাসল আছে, জেনুলার সুপিরিয়র ইনফিরিয়র অবটেরিটর এক্সটার্নাস ইন্টারনাল। আরেকটা ইম্পর্টেন্ট হলো কোয়াড্রাটাস ফিমোরিস। কোয়াড্রাটাস ফিমোরিসের অরিজিন ইনসারশন কোথায়? লেটারাল বর্ডার অফ দ্য স্টিয়াল টিউবারসিটি ম্যাম। আর এটা হচ্ছে অরিজিন, আর ইনসারশন হচ্ছে কোয়াড্রেট টিউবারকল অন দ্য ইন্টারট্রোকেন্টারি ক্রেস্ট। কোয়াড্রেট টিউবারকল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য স্ট্রাকচার লাইস ডিপ টু দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে কি কি বলবা? এটা রিটেন প্রশ্ন, সুন্দর করে বলো। স্ট্রাকচার লাইজ আন্ডার দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখানে বোনস আছে, মাসেল আছে, ভেসেল আছে, নার্ভ আছে, অনেক কিছু আছে। রিটেন প্রশ্ন, আমি গত ক্লাসে বলেছি রিটেনের জন্য এটা শিখতে হবে। এতক্ষণ যা বলছো তাই তো? মাসেল কি কি আছে যা বলছো এতক্ষণ? ম্যাম মাসেল হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, পাইরিফর্মিস, অবটুরেটর ইন্টারনাস এন্ড হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস। বলো, বলে And দাও তারপরে। superior glamulus and inferior ম্যাম glamulus. বোনস এন্ড লিগামেন্টস হচ্ছে আইলিয়াম, স্যাক্রাম, কক্সিস, ইস্টিয়াল টিউবারোসিটি, গ্রেটার ট্রোকেন্টার, স্যাক্রোটিউবারস লিগামেন্ট এন্ড হচ্ছে ডরসাল স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট। ঠিক আছে, ভেসেল কি থাকবে? ম্যাম ভেসেল থাকবে হচ্ছে আপার পার্ট টু পাইরিফর্মিস, সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস এন্ড নার্ভ। আর হচ্ছে ফ্রম লোয়ার পার্ট অফ পাইরিফর্মিস হচ্ছে ফ্রম ল্যাটেরাল টু মিডিয়াল সাইটিক নার্ভ, পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনিয়াস। আচ্ছা, এখানে কিছু বার্সা থাকে, যেমন ট্রকেন্টারিক বার্সা, গ্লুটিওফিমোরাল বার্সা, ইস্টিয়াল বার্সা। তাহলে এগুলা তোমাদের জানতে হবে। বোনস থাকে হচ্ছে ইলিয়াম, সেক্রাম, কক্সিস, ইস্টিয়াল টিউবারসিটি, গ্রেটার ট্রকেন্টার, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, ডরসো স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। তাহলে বোনস এবং বার্সা। মাসেল গুলো বলেছো, ভেসেলস এন্ড নার্ভ গুলো বলেছো। তাহলে এই হলো গ্লুটিয়াল রিজন থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে রিটেন কোয়েশ্চেন। আর ভাইবা গুলো, প্রশ্নগুলো তো বললাম, যে যে বড় বড় মাসেল গুলো আছে, মাসেল গুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন জানতেই হবে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থাই তোমরা পারবে। তোমরা ইয়ের জন্য পড়তে থাকো, তোমাদের পরীক্ষা হয়তো তোমাদের এই ইয়ের মধ্যেই হয়ে যাবে। তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। Its expanded end with condyles faces upward. তারপরে ম্যাম এটার যে টিবিয়াল টিউবারসিটি ফেসেস অ্যান্টেরিয়রলি। তারপরে ম্যাম মিডিয়াল ম্যালুয়াল শেফট, medial malleolus faces medially, and superior surface of the upper end lies in the whole same horizontal plane. দুইটা কন্ডাইল ম্যাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আপার এন্ডটা চিনতে হবে। তাহলে আপার এন্ডটা হচ্ছে এক্সপান্ডেড, লার্জ এন্ড এক্সপান্ডেড আপার এন্ড ডিরেক্টেড আপওয়ার্ডস। তাহলে একটা যে
বলেছি, আর সুপিরিয়র সারফেস বলার দরকার নেই। আর তুমি টিবিয়াল ম্যাম টিউবারসিটি, মিডিয়াল কন্ডাইলটা লার্জার হবে। হ্যাঁ টিবিয়াল টিউবারসিটি এখানে না বলে আমরা শিনটা বলি, হাত দিলেই আমরা শিনটা দেখতে পাই, তাই না? শার্প অ্যান্টেরিয়র বর্ডার অর শিন অফ দ্য টিবিয়া ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি, ঠিক আছে? টিবিয়াল টিউবারসিটিও বলতে পারো, কিন্তু তার চাইতে মোস্ট প্রমিনেন্ট কিন্তু অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র বর্ডারটা ধরলেই আমরা চিনতে পারি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য টিবিয়া ইজ শার্প অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস। তারপরে মিডিয়াল মেলুলাস, এই যে এটা হলো মিডিয়াল মেলুলাস লাইজ এট দ্য লোয়ার এন্ড and directed downwards medially, ঠিক আছে? তাহলে এই হলো টিবিয়ার অ্যানাটমিক্যাল পয়েন্টস। তারপরে আসে একটা বোনসের পার্টস কি কি থাকে। পার্টস হলো তার একটা আপার এন্ড থাকবে, যেহেতু এটা একটা টিপিক্যাল লবণ তাহলে তার একটা আপার এন্ড থাকবে, লোয়ার এন্ড থাকবে এবং মাঝখানে ইন্টারভেনিং শেফট থাকবে। আপার এন্ডে কি কি আছে? Upper end consists of two condyle, medial and lateral condyle, আর হলো intercondylar area and tibial tuberosity। তাহলে সামনের যে প্রজেক্টেড বোনে একটা প্রজেকশন দেখা যায় সেটা হলো টিবিয়াল টিউবারসিটি। তার দুইটা কন্ডাইল, লার্জার মিডিয়াল কন্ডাইল এবং একটা লেটারাল কন্ডাইল আছে, দুইটার মাঝখানে যে এরিয়া সেটাকে বলা হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়া। তাহলে এই হলো আপার এন্ডের ফিচার্স। মিডিয়াল কন্ডাইল, ইট প্রেজেন্টস ফোর সারফেসেস। মিডিয়াল কন্ডাইল যদি আমরা দেখি তার চারটা সারফেস আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন, তাহলে অ্যান্টেরিয়র সারফেস। এটা হলো মিডিয়াল পোর্শন, তাহলে মিডিয়াল সারফেস। আর হলো এটা উপরের দিকে সুপিরিয়র সারফেস, এবং এটা পিছনে, তাহলে এটা হলো পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? তাহলে একটা অ্যান্টেরিয়র সারফেস আছে, পোস্টেরিয়র সারফেস আছে, একটা সুপিরিয়র সারফেস আছে, একটা মিডিয়াল সারফেস আছে, তাহলে তার চারটা সারফেস। Attachment on the medial condyle. Posterior surface of the medial condyle give attachment to the tendon of semimembranosus, একটু আগে তোমরা যেটা বললে, and is inserted on the groove। এখানে একটা গ্রুভ আছে, এই যে মিডিয়াল ইপিকন্ডাইলের পিছনে এরকম একটা ডিপ্রেশন দেখা যায়, এটা হচ্ছে এখানে ইনসারশন নিবে হচ্ছে সেমিমেমব্রেনোসাস গ্রুভের মধ্যে। আর মার্জিন অফ দা গ্রুভে লাগানো থাকে হচ্ছে এখানে ক্যাপসুলার তোমার লিগামেন্ট অফ দা নি জয়েন্ট এন্ড পোস্টেরিয়র পার্ট অফ দা টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট আর অ্যাটাচ টু দা আপার রিজ অফ দা গ্রুভ। তাহলে গ্রুভে ইনসারশন নিচ্ছে সেমি মেমব্রেনোসাস মাসল, এবং গ্রুভের মার্জিন যে এখানে অ্যাটাচ থাকতেছে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ নি জয়েন্ট এন্ড পোস্টেরিয়র পার্ট অফ টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। Medial patellar retinaculum, superior surface articulate with the medial condyle of femur and its lateral margin is raised to form the medial intercondylar tubercle। এই যে তার লেটারাল মার্জিনটা এরকম রেজড হয়ে এখানে একটা মিডিয়াল ইন্টারকন্ডাইলার টিউবারকল ফর্ম করে, ঠিক আছে? আর এই সারফেসটা আর্টিকুলেট করে হচ্ছে মিডিয়াল কন্ডাইল অফ ফিমারের সাথে। ক্লিয়ার? যেহেতু তোমরা একবার পড়ে ফেলছো, তোমরা তারপরে হলো লেটারাল কন্ডাইল। সুপিরিয়র সারফেস আর্টিকুলেট উইথ দ্য লেটারাল কন্ডাইল অফ ফিমার, ইটস মিডিয়াল মার্জিন ইজ রেজড টু ফর্ম দ্য লেটারাল ইন্টারকন্ডাইলার টিউবারকল। এই যে এটা হলো লেটারাল কন্ডাইল, লেটারাল কন্ডাইলের তার লেটারাল যে মার্জিন আছে সেটা প্রজেক্টেড হয়ে এখানে লেটারাল ইন্টারকন্ডাইলার টিউবারকল তৈরি করে। Posterior surface is marked by a groove for tendon of popliteus। এখানে একটা গ্রুভ আছে, এখানে পপ্লিটিয়াস এর টেন্ডনটা থাকে এবং এটা এক্সটেন্ড করে অ্যাবভ দা সোলিয়ার লাইন পর্যন্ত। তাহলে এই জায়গায় লেটারাল কন্ডাইলের এই জায়গায় লাগানো থাকে হচ্ছে ইনসারশন অফ দা পপ্লিটিয়াস, ঠিক আছে? Fibular facet is present below and lateral to the groove on the posterior surface। তাহলে এখানে এই যে দেখো ফিবুলাটা এসে অ্যাটাচ হচ্ছে, আর্টিকুলেশন হচ্ছে, তাহলে এই জায়গায় থাকতেছে ফিবুলার ফেসেট, ঠিক আছে? মিডিয়াল কন্ডাইলের এখানে থাকে সেমি মেমব্রেনোসাসের জন্য একটা গ্রুপ, এবং লেটারাল কন্ডাইলে হচ্ছে গ্রুপ ফর আর্টিকুলেশন অফ দা ফিবুলা, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে ফিবুলার ফেসেট। সামনের দিকে হলো টিবিয়াল টিউবারসিটি। এখানে আছে টিবিয়াল টিউবারসিটি। টিবিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্টটা কি বলতে পারবে? আমরা যখন কোয়াড্রিসেপস মাসল লিগামেন্টাম প্যাটেলি। আপার হ্যাঁ, স্মুথ এন্ড তাহলে লোয়ার রাফ। আপার পার্ট হচ্ছে ম্যাম লিগামেন্টাম প্যাটেলি আর লোয়ার পার্ট হচ্ছে ম্যাম প্যাড অফ ফ্যাট। আচ্ছা, তাহলে এখানে এই যে এই জায়গায় লাগতেছে লিগামেন্টাম পেটেলি। পেটেলিটা আসতেছে হচ্ছে কোয়াড্রিসেপসের টেন্ডন থেকে। কোয়াড্রিসেপসের টেন্ডনটা প্যাটেলা ফর্ম করে, প্যাটেলা ফর্ম করে এটা লিগামেন্ট হিসেবে এই পর্যন্ত এসে এক্সটেন্ড করবে, ঠিক আছে?
তাহলে টিবিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্ট এখানে লাগতেছে হচ্ছে লিগামেন্টাম পেটেলি। তারপরে নিচের দিকে আসো, এখানে সারফেস বর্ডার হচ্ছে মিডিয়াল সারফেস, তারপরে লেটারাল সারফেস, পিছনের দিকে হলো পোস্টেরিয়র সারফেস। এটা হলো পোস্টেরিয়র সারফেস। মিডিয়াল সারফেস, আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ টিবিয়া ইজ রাফ এবং বাকিটা হলো সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস মানে ইট লাইজ বিলো দ্য স্কিন, একদম স্কিনের নিচেই বোনসটা পাবো আমরা, কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। আপার পার্ট ইজ রাফ ডিউ টু ইনসারশন অফ 3 মাসেল, এখানে 3টা মাসেল আসে, তোমরা এত দিনে সেটা পড়ে ফেলেছো। সামনের দিকে হলো সার্টোরিয়াস, সার্টোরিয়াসের ইনসারশনটা এরকম হকি স্টিক লাইক, এরকম ঘুরে, তোমরা বইয়ে ছবি দেখবা হকি স্টিক লাইক ইনসারশন। তারপরে হলো সার্টোরিয়াসের ঠিক পিছনে হলো গ্রেসিলিস, তারপরে হলো সেমি টেন্ডিনিওসাস। তাইলে তিন কম্পার্টমেন্ট থেকে আসে, একটা হলো সার্টোরিয়াস অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে, গ্রেসিলিস মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে, সেমি টেন্ডিনিওসাস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে। এবং তারা ইনসারশন এখানে রুফ লাইক ইনসারশন নেয়, তাদের টেন্ডনটা এসে এখানে শেষ হচ্ছে। তাহলে এদেরকে বলা হচ্ছে, একসাথে আমরা এই 3টা মাসেলকে বলি গাই রুপস। তাহলে এখানে আরেকটা নাম পেলে, এখানে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য গাই রুপ মাসেল, কেন এদেরকে গাই রুপ বলে? তাহলে কেন বলে? ম্যাম এখানে 3টা মাসেল 3টা কম্পার্টমেন্ট থেকে এসে এক জায়গায় ইনসারশন নেয় এই জন্য। হ্যাঁ, তাহলে 3টা কম্পার্টমেন্ট থেকে এবং তাদের ইনসারশনটা হলো রুপ লাইক, রুপ মানে দড়ির মতো, ইনসারশনটা রুপ লাইক, সেজন্য এদেরকে গাই রুপস বলে। 3 কম্পার্টমেন্ট থেকে আসতেছে। 3টা নার্ভ সাপ্লাই সবাইকে জিজ্ঞেস করবে, যেহেতু 3 কম্পার্টমেন্টের, এখানে তোমাদের যিনি এক্সামিনার থাকবে দেখতে চাইবে যে 3 কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই তোমরা পারো কিনা। তাইলে সার্টোরিয়াস ফিমোরাল নার্ভ, গ্রেসিলিস অপটারেটর নার্ভ, সেমিটেন্ডিনিসাস হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এখানে জিজ্ঞেস করবে তুমি যখন মিডিয়াল পার্টটা সাবকিউটেনিয়াস বলবে, মিডিয়াল সারফেস ইজ সাবকিউটেনিয়াস, আর কি কি সাবকিউটেনিয়াস পার্ট আছে টিবিয়াতে? তাহলে এই যে টিবিয়াল টিউবারসিটি, ইট ইজ সাবকিউটেনিয়াস, মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া, শিন অফ দ্য টিবিয়া, অ্যান্টেরিয়র বর্ডারকে বলা হয় শিন অফ দ্য টিবিয়া, আর হলো মিডিয়াল মেলুলাস, এগুলো হাত দিয়ে আমরা স্কিনের নিচে ফিল করতে পারি। তাহলে এই সারফেস অফ দ্য টিবিয়া হলো, পার্ট অফ দ্য টিবিয়া হলো সাবকিউটেনিয়াস, ঠিক আছে। লেটারাল সারফেস অফ দ্য টিবিয়া, আমাদের ক্লাস টাইম শেষ, নেক্সট টিচার তোমাদের ক্লাসের জন্য অপেক্ষা করবে। তাহলে এখানে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেলটা লাগে, ঠিক আছে। নেক্সট আমরা পরের বাকিটুকু আমরা পরের ক্লাসে শেষ করব। আগামী ক্লাসে আমি তোমাদেরকে একটু হিস্টোলজি থেকে, আমরা অনেক দূরে সরে গিয়েছি, অনেক দিন ধরে তোমাদের আমি হিস্টোলজি পড়াচ্ছি না। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্যার মেল রিপ্রোডাক্টিভটা তোমাদের পড়াবেন। স্যার কি পড়িয়েছেন তোমাদের এর মধ্যে? স্যার তো ফিমেল রিপ্রোডাক্টিভটা পড়ে। হিস্টোলজি কি পড়িয়েছেন? ফিমেল রিপ্রোডাক্টিভ তোমরা মেবি ইয়েতে পড়ছো, অ্যাবডোমেন কার্ডে। হিস্টোলজি কি পড়েছো? না ম্যাম। হিস্টোলজি পড়ো নাই? হিস্টোলজি হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ ইউটেরাস কিভাবে চিনবা, তারপরে ইউটেরাইন টিউব কিভাবে চিনবা, এগুলো পড়ছো। ওভারি কিভাবে চিনবা, এগুলা পড়ছো? হিস্টোলজি বুঝতে পারছো? আমি হিস্টোলজি বলতে কি বোঝাচ্ছি, হিস্টোলজি হলো আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে ওভারি চিনবা। আর যেটা পড়িয়েছেন আমার মনে হয় স্যার অ্যাবডোমেন কার্ডে ওভারি ইউটেরাস এগুলো হ্যাঁ পড়িয়েছেন, ক্রস জি অ্যানাটমি, ম্যাম। যেটা আমরা দেখবো। জি ম্যাম। তাহলে তোমরা অ্যাবডোমেন কার্ডটা পড়েছো। আচ্ছা, তাহলে আমরা হিস্টোলজি ফিমেল রিপ্রোডাক্টিভ পড়বো আর স্যার মেলটা পড়াবেন। তাহলে কালকের ক্লাসে আমি রিপ্রোডাক্টিভটা পড়াবো, তোমরা একটু দেখে আসবা, ঠিক আছে? জি আচ্ছা ম্যাম। তাহলে